টাঙ্গাইলের মির্জাপুরের রাজশাহীগামী চলন্ত বাসে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। যাকে নিয়ে ধর্ষণের সংবাদ প্রচার হয়েছে সেই গৃহবধূই ঘটনাটিকে গুজব বলছেন। মিথ্যা খবর প্রচারকারীদের শাস্তিও দাবি করেছেন তিনি। গত 17 ফেব্রুয়ারি রাতে চলন্ত বাসে ডাকাতির সময় নারী যাত্রীর শ্লীলতাহানির খবর প্রচার হয় গণমাধ্যমে। 17 ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি হয়। এ সময় এক নারী যাত্রীকে ধর্ষণের খবর আসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে। বাসে এক নারীর বক্তব্য অনুযায়ী বিভিন্ন গণমাধ্যমে ধর্ষণের খবর প্রচার হয়। তবে যে নারীকে ধর্ষণের শিকার বলা হয়েছে, নওগাঁর ওই গৃহবধূ বলছেন সবই গুজব। ওইরকম কিছু না, শুধু কি আমার হাত থেকে ছুরি বের করার সময় আমার হাতে আঘাত ছিল, যার কারণে আমি একটু কান্নাকাটি করছিলাম, এটা ঠিক আছে। কিন্তু তারা ভেবে নিয়েছে যে আমার সঙ্গে ধর্ষণ হলো, এটা কিভাবে সম্ভব? কোন আমার সঙ্গে তো আমার দাদা ছিল, কিছুক্ষণের জন্য তাকে দাঁড় করে রাখছিল। মিথ্যা খবরে সম্মানহানির জন্য গুজব প্রচারকারীদের শাস্তির দাবি করেছেন ওই নারী। এটা যে প্রচার করলো, যে মিডিয়া যারা এই মিডিয়াটা ছাড়ছে, তাদের কাছেও আমার একটাই প্রশ্ন, যে আমার কাছে তারা না আসে কিভাবে এই কথাগুলো ছাপায় ওরা। আমি চাই এখন আমার যেটা নয় সেটা কেন বলা হলো, আমি এর বিচার চাই। বাসটির আরেক যাত্রী রাজশাহীর চারঘাটের রেহানা বেগম জানান, সেদিন ডাকাতি হলেও বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি। আমাদেরকে সম্মান দিয়ে অবশ্য কথা বলছে আমার সঙ্গে, তারপরও একজন সামনে থেকে বলছে যে খালা আমাদের মহিলাদেরকে কোনো অসম্মান করিস না, এরকম কথা একটা কানে আসছে আমার। ডাকাতির ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মির্জাপুর থানায় মামলা করেন বাস যাত্রী নাটোরের ওমর আলী। তার অভিব্যক্তি এবং যাবতীয় তথ্যপত্র সংগ্রহ করে আমাদের কাছে প্রাথমিকভাবে এখন পর্যন্ত এটুকু পরিষ্কার হয়েছে যে এই চাঞ্চল্যকর বাস ডাকাতির ঘটনায় কোনো ধরনের ধর্ষণের ঘটনা ঘটেনি বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি। মামলায় এ পর্যন্ত প্রধান অভিযুক্ত সহ গ্রেপ্তার 5 জনকে আন্তজেলা ডাকাত দলের সদস্য বলছে পুলিশ। এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, যে মিথ্যা মামলার অভিযোগ আনা হয়েছে, এই বিষয়ে পুলিশ কি বলছে? আসলে মিথ্যা মামলা নয়, মামলা ডাকাতি ও শ্লীলতাহানির হয়েছে, নারী ও শিশু নির্যাতনে, সেখানে 30 ধারা যুক্ত করা হয়েছিল। আর এই মামলায় যেসব আসামি গ্রেপ্তার হয়েছে, যে 5 জন, তার ভিতরে 2 জনকে যে রিমান্ড স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, তো সেই ক্ষেত্রে মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা রয়েছে ডিবি পুলিশের আহসানুজ্জামান, তার সাথে আমরা কথা বলেছিলাম যে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণের কথা স্বীকার করেছে কিনা। তিনি যেটা বলেছেন যে না, বিজ্ঞ আদালতে তারা যে 2 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সেখানে শ্লীলতাহানি এবং ডাকাতির কথাই বলেছে, সেখানে তারা ধর্ষণের কথা বলেনি। এবার বলি মামলার বাদীর কথা। যিনি মামলার বাদী হয়েছেন সেই ওমর আলীর সাথেও আমরা কথা বলেছি। যেদিন তিনি মামলা করেন আমরা দিনভর তার সাথে ছিলাম। সেখানেও আপনি জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং 2-1টি গণমাধ্যমের ধর্ষণের বিষয়টি এসেছিল, তো সেই বিষয়ে আমরা সেই মামলার বাদীর কাছে জানতে চেয়েছিলাম যে আপনি এখানে ডাকাতির সাথে সাথে ধর্ষণের মামলা করেছেন কিনা। তিনি যেটা বলেছেন যে সেখানে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি, সেটা তিনি বলেছিলেন। এরপর এই বিষয়ে আমরা টাঙ্গাইলের যিনি পুলিশ সুপার রয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান, তিনি 2 দফা সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারকৃত ডাকাতদের বিষয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন। সেখানে আমরা সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা ডাকাতির সময় ধর্ষণের বিষয়টি জানতে চেয়েছিলাম। তিনি যেটা বলেছেন যে প্রাথমিকভাবে তাদের কাছে প্রথম দিনই যে 3 জনকে গ্রেপ্তার করা হয়, সেদিনও তিনি বলেছিলেন যে প্রাথমিকভাবে তদন্তে তাদের কাছে মনে হয়েছে এখানে শ্লীলতাহানি এবং ধর্ষণের ডাকাতির ঘটনা ঘটেছে, এখানে ধর্ষণের ঘটনা ঘটেনি। এবং দ্বিতীয় দফা যখন এই ডাকাতির মূল মাস্টার মাইন্ডকে গ্রেপ্তার করা হয়, সেদিনও আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে এই বিষয়ে এখনো তো গণমাধ্যমের ধর্ষণের বিষয়টি আসছে, তিনি কিভাবে বলছেন। তিনি যেটা বলছেন যে যারা এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে এবং যিনি আপনি প্রতিবেদনে যেমনটি দেখানো হচ্ছিল, যার বিষয়ে কথা হচ্ছিল, তিনি কিন্তু বিষয়টি অস্বীকার করেছেন। এবং পুলিশ সুপার সেই সময় বলেছিলেন যে যাকে নিয়ে কথা হচ্ছে তার সাথেও তারা কথা বলেছে এবং সেখানে ধর্ষণ হয়নি মর্মে তারা বলেছে, এবং যেসব তথ্যপত্র এবং আলামত তারা সংগ্রহ করেছেন এখানে ধর্ষণ হয়নি, এমনকি পুলিশের পক্ষ থেকে সে সময় বলা হচ্ছিল। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইলে চলন্ত বাসে
ডাকাতি ও শ্লীলতাহানি সর্বশেষ। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।